চেয়ারম্যান পদপ্রার্থী সুমন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ। রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সুমন মিয়ার হত্যার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী খুনি আবিদ হাসান রুবেল ও তার সহযোগীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে সিরাজনগর এম.এ. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইউনুস আলী ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও সপ্তমবারের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। আমি ভালো, খুবই ভালো। সুমন হত্যার পরে কিন্তু আমি কোনোভাবে আপনাদের উত্তেজিত করি নাই। ভাঙচুর করতে পারতাম, সব কিছু অচল করে দিতে পারতাম, কিন্তু যখন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন রাজু ভাই ধৈর্য ধরুন, আমি বিচার করছি। অনুষ্ঠানে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহবুব আলম শাহিনের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের পুত্র রাজীব আহমেদ পার্থ, উপজেলা যুবলীগ সভাপতি মিলন মাস্টার, সাধারণ সম্পাদক আলমগীর কবির সরকার, চেয়ারম্যান ফোরামের সভাপতি ও আলীপুরা ইউপি পরিষদ চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া মাসুদ, সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউপি পরিষদ চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, চর সুবুতি ইউপি পরিষদ চেয়ারম্যান আলহাজ নাসির উদ্দিন, মির্জাপুর ইউপি পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহি, পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া, পৌরসভা যুবলীগ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক শাকিল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাতুল চৌধুরী সহ ২৪ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও সাধারণ জনগণ এতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সপ্তমবারের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, যারা সুমনকে হত্যা করেছে এবং যারা এ হত্যাকাণ্ডের মদতদাতা তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে হবে। বিভিন্ন মাধ্যমে শুনেছি এ হত্যাকাণ্ডের প্রধান আসামি রুবেল নাকি হাইকোর্ট থেকে জামিন নিয়ে রায়পুরায় ঢুকবে। হাইকোর্ট জামিন দিতে পারে, তবে রায়পুরার জনগণ আমরা তাকে জামিন দেব না। রায়পুরার মাটিতে কোনোভাবেই যেন সে ও তার পরিবার ঢুকতে না পারে সে বিষয়ে আমরা সকলে সোচ্চার থাকব। রায়পুরার মাটিতে আমরা কোনো হত্যাকারী, ভূমিদস্যু, মাদক কারবারি, সন্ত্রাসীকে স্থান দেব না।